আর জানেন কি, ভারী একটা অদ্ভুত ব্যাপার এর মধ্যে হয়েছে। কেন কেন বলছি এই বিষয়টি, কারণ সেখানকার যিনি কাউন্সিলর রয়েছে, মানে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সর্দার, তাকে যখন প্রশ্ন করে রিপাবলিক বাংলা, তিনি বললেন তার নাকি বিষয়টি জানা নেই। তিনি 5 বছর ধরে এলাকায় কাউন্সিলর, জনপ্রতিনিধি। তিনি বলছেন তার এলাকায় কোনো বাংলাদেশি আছে কিনা তিনি কি করে জানবেন, মানে এগুলো নাকি তার জানার কথা নয়। আপনার এলাকায় বাংলাদেশি আছেন কিনা আপনি জানেন না। সবচেয়ে বড় কথা, যখন তাকে লাগাতার প্রশ্ন করা হলো তখন তিনি রাগে বিরক্ত হয়ে ফোন পর্যন্ত কেটে দিলেন। কার কথা বলছি? সেই কাউন্সিলর প্রবীর সর্দার। দেখুন। হ্যালো প্রবীর দা, অনুপম কথা বলছিলাম, রিপোর্টার। হ্যাঁ বলো। কিন্তু আপনার ওয়ার্ডে আমরা গিয়েছিলাম আজকে, উদয়নপল্লী, এটা আপনার তো? হ্যাঁ, ওইখানে গিয়েছিলাম। ওখানে অনেকেই বলছেন যে তারা এখনো এসআইআর ফর্ম পায়নি। তারপর ওখানে একটা ফর্ম তো দেবে বিএলও। না, ওখানে একটা দুটো বাড়িতে না বাংলাদেশি তারা থাকতেন, বাংলাদেশ থেকে এসছে, তারা বাড়ি বিক্রি করে চলে গেছে। এসআইআর এর ফর্মের ডকুমেন্ট দিতে পারবেন এই ভয়ে। হ্যাঁ, এইসব নিয়ে একটুখানি জিজ্ঞেস করতাম। তারা বাড়ি বিক্রি করে চলে গেছে। কে বাড়ি বিক্রি করে যাচ্ছে এটা আমার জানা নেই। বিভিন্ন জায়গার মানুষ তো বসবাস করছে, সেটা তো আমি জানি। আপনার এলাকায় বাংলাদেশি রয়েছে। আমরা দু একটা ঘরে গেছিলাম, সেখানে তালা মারা রয়েছে। স্থানীয়রাই বলছে যে এরা বাংলাদেশ থেকে এসে এখানে অনেকদিন ধরে রয়েছে। ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন না। উনি তো বলছেন, তারা বলেছে, তারা সেটাই বলুন যে স্থানীয় মানুষ বলছে। আবার কি না, তবু আপনি যেহেতু জনপ্রতিনিধি না, আপনি জনপ্রতিনিধি, আপনি আপনার ওয়ার্ড, হ্যাঁ, ওখানে বাংলাদেশিরা এতদিন ধরে ঢুকে রইলো, আপনি জানতে পারলেন না? সেটাই আর কি। আপনি যান উদয়নপল্লীতে? না, যাই না। কেন? নিয়মিত যান না ওখানে? সেটা এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করুন না, যাই কি না যাই। না, যদি যেয়ে থাকেন তাহলে ওখানে যে বাংলাদেশিরা রয়েছে আপনি জানতে পারলেন না? বাংলাদেশ থেকে তো অনেক মানুষ এসে এখানে আছে, অনেকেই আছে আপনার ওয়ার্ডে। হ্যাঁ, তো কি হয়েছে? কতজন আছে বাংলাদেশি আপনার ওয়ার্ডে? আপনি দেখুন না, ওখানে গেছিলেন, খুঁজে বের করুন। আমরা খুঁজে বের করেছি বাংলাদেশি। না, আপনার ওয়ার্ডে বিভিন্ন জায়গার মানুষ আছে, কে কোথা থেকে এসছে আমরা কি করে সেই সবগুলোকে আমরা জেনে বসে থাকি যে কে কোথা থেকে এসছে? আচ্ছা, মানে আপনার কাছে কোনো তথ্য ছিল না যে এরা বাংলাদেশ থেকে এসছে? আমি কাউন্সিলর হয়েছি, আমার ক বছর হয়েছে, তাই আমার আশা থেকে কি নতুন বসবাস করছে? আমার দেখা এরা বসবাস করছে। এবার কে কার দেশ বাড়ি কোথায়, লক্ষ্মীকান্তপুর, কার দেশ বাড়ি জয়নগর, সেসব কি আমরা তাদের বাড়ি জিজ্ঞাসা করবো যে আপনারা কোথা থেকে এসছেন, কোথায় বাড়ি? নাকি নতুন করে ঘর বেঁধে বস্তি হয়েছে? বলুন এটা, যে নতুন করে বস্তি হয়েছে, তাই না বলবেন যে নতুন করে আপনার আশা কাউন্সিলর হওয়ার পর এই বস্তিগুলো হয়ে গেছে? তার মানে এগুলো আপনার কাউন্সিলর হওয়ার আগে এসছে? ওই মানুষগুলো তো ছিল ওখানে, আমার দেখা তো বসবাস করছিল। ও আচ্ছা, মানে এটা আপনার কাছে কোনো ইনফরমেশন ছিল না যে ওখানে বাংলাদেশিরা রয়েছে বা কিছু? না। এটা একটুখানি বলে দিন, কোথায় আছেন, কোথায়? আপনারা শুনলেন কাউন্সিলরকে একের পর এক প্রশ্ন করে রিপাবলিক বাংলা, কিছুটা খেয়ে হারিয়ে ফেলে, কিছুটা গুলিয়ে দেবার চেষ্টা করে, কিছুটা সাফাই দিয়ে, কিছুটা দোহাই দিয়ে তিনি একের পর এক উত্তর দিলেন। কিন্তু ভারী অদ্ভুত ব্যাপার লাগলো, যিনি একজন জনপ্রতিনিধি তিনি কোনো খবর রাখবেন না, এবং সেই এলাকা যদি কোনো অপকর্ম ঘটে তাহলে তার দায় কে নেবেন? কোনোভাবে কি কাউন্সিলর তার খোঁজ খবর নেবেন না? তবে প্রথম থেকে কিন্তু এই নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যখন ভারতে অনুপ্রবেশ ঘটছে, তখন তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক অবৈধ কাজের অভিযোগ উঠেছিল। আপনাদেরকে শোনাতে চাইবো যে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন এই বিষয় নিয়ে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বাকি জানিয়েছেন, শুনুন। ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে। এখানেও 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে, তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে, তখনও দেখবেন এখানে 5-6%, 7% ভোট বাড়বে। তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে, এটা হচ্ছে হিসাব। আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত। এসআইআর এসেছে, সেখানে আমি বলেছি 4 রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে, এখানেও আউট হবে। 1 মৃত, 2 ডবল ট্রিপল এন্ট্রি, 3 ফেক, 4 হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি। এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড, এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড। এসআইআর যেটা হয়েছে, এই এসআইআরটা প্রত্যেক মানুষের সাদরে একে গ্রহণ করা উচিত। যদি নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ইম্পার্শিয়ালি এটাকে ইম্পোজ করাতে পারত, চালু করাতে পারত। নির্বাচন কমিশন নিজেই
পক্ষপাত দুষ্ট, তো ন্যাচারালি তারা আর কারকে কি বলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।